এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কোরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? কলব। এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসায় না? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেবলা কাবা, সব মুখস্থ। আয়না বসাইয়া দে মোর, নবীর কলবে আয়না বসায় নাই নবী। সেদিন আবু বকর, ওমর ফারুক, কেউ আয়না বসাইছে? আবু হানিফা, শাফিঈ, এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির। চিল্লায় বলেন বসাইছে কি? এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না। কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে, আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? আছে। কোরআনের কলবের নাম? চিল্লায় বলেন কোরআনের কলবের নাম? আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো?